যারা রাইস কুকারে শুধু ভাত রান্না করে থাকেন বা জানেনই না যে ভাত রান্না করা ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম রাইস কুকারে রান্না করা যায়, ইভেন কি এরকম মাছের তরকারি রান্না করা যায়, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আজকে আমি রাইস কুকারে মাছের তরকারি রান্না করে দেখাবো। এই জন্য এখানে দেশি কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো প্রথমে আমি খুব ভালো করে কেটে তারপর পরিষ্কার করে নিচ্ছি। কই মাছের সাইডে কিন্তু ফুলকার মতো থাকে, সেই ফুলকাগুলো কিন্তু ফেলে দেবেন। দেখতে পাচ্ছেন কীভাবে কই মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এখন এই কই মাছগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 15-20টার মতো দেশি কই মাছ আছে। এই কই মাছের তরকারিটাই আজকে আমি রাইস কুকারে আপনাদের জন্য রান্না করে দেখাবো। আমি রাইস কুকারে এর আগে দুধ জাল করে দেখিয়েছি, তখন একটা ভাই আমাকে বলেছিল রাইস কুকারে কি মাছ ভাজা যায়। আমি বলেছিলাম হ্যাঁ, আজকে শুধু মাছ ভাজা না, মাছের তরকারি করে দেখাবো। এই জন্য এই কই মাছের লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি। কড়াইতে আমি মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা রাইস কুকারে ভাজতে পারেন, তবে আমি কড়াইতে এই মাছগুলোকে হালকা ভেজে নেব। দুইটা সাইডই আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব একটা বেশি কিন্তু ভাজবো না, আমি হালকা ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য তেল দিয়ে একটু আদা বাটা দিয়ে কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নেব। আমি এটা কড়াইতে একটু করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রাইস কুকারে ডাইরেক্ট করতে পারেন, কিন্তু আমার একটু তাড়া ছিল। রাইস কুকারে রান্না করতে গেলে একটু সময়টা বেশি লাগে, এই জন্য আমি কড়াইতে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা রাইস কুকারেও করা যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 1 চামচ আস্ত জিরা আর একটু আদা বাটা। সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি অবভিয়াসলি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, প্রয়োজনে লবণ পরে অ্যাড করা যাবে। লবণ দিয়ে কিন্তু মশলাটাকে জাস্ট আমি একটু কষিয়ে নিয়েছি। মশলাটাকে অবশ্যই একটু ভালো করে কষিয়ে নেবেন, যাতে করে মশলার কাঁচা স্মেল না থেকে যায়। এরপর আমি ভেজে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব। বলছিলাম রাইস কুকারে রান্নাটা করে দেখাবো। মেন রান্নাটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। মাছের তরকারিটা দিয়েই আমি এখানে রাইস কুকারে ঝোলটা বসিয়ে দিয়েছি। দেখুন, আমার রাইস কুকারে কিন্তু রান্নাটা হচ্ছে। রাইস কুকারের নিচে যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটনটা অন করে দেবেন। অন করে দিলেই রান্নাটা শুরু হয়ে যাবে। আর রাইস কুকারে রান্না করতে গেলে কিন্তু একটু সময় লাগে। যখনই দেখবেন লাল লাইটটা জ্বলে উঠেছে, বুঝবেন রান্না কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু নর্মালি চুলায় রান্না করতে গেলে যদি সেটা 15 মিনিট বা 20 মিনিট লাগে, রাইস কুকারে রান্না করতে একটু সময় বেশি লাগবে, 10 মিনিটের মতো একটু বেশি সময় লাগবে। আর তাছাড়া এই ভাত রান্না করা ছাড়াও কিন্তু আপনারা চাইলে রাইস কুকারে এইভাবে মাছের তরকারি রান্না করে নিতে পারবেন। আজকে আমি রাইস কুকারে সম্পূর্ণ রান্নাটা করেছি এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। যারা এই জিনিসটা জানেন না যে রাইস কুকারে এরকম মাছের তরকারি রান্না করা যায়, মাছ ভাজি করা যায়, তারা এই ভিডিওটা দেখে করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন।